দর্শক, নির্বাচনী প্রস্তুতির খবর জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন, এবং একই সঙ্গে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন রতন আচার্য। আমরা শুরুতে চলে যাচ্ছি শরীয়তপুরে দেখতে পাচ্ছি অনেক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। বর্তমান পরিস্থিতি কি দেখছেন, সবকিছু মিলে জানাবেন। শাকিল, শরীয়তপুরে কিন্তু নির্বাচনী যে সকল সরঞ্জাম আছে সেগুলি বিতরণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। শরীয়তপুরে মোট 2টি উপজেলায় আগামীকালকে ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। তো আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলায়। এই মুহূর্তে এখান থেকে যে নির্বাচনের জন্য 2টি উপজেলাতেই মূলত ইভিএম মেশিনে ভোট অনুষ্ঠিত হবে, যার কারণে ইভিএম এর যে মেশিনগুলি আছে এগুলি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আনসার সদস্যরা এবং নির্বাচন সংশ্লিষ্টরা এখান থেকে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। এবং এই প্রক্রিয়াটা কিন্তু বেলা 12টা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলমান রয়েছে। এবং যেহেতু মোট সদর উপজেলায় 70টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং 70টি কেন্দ্রের মোট 501টি কক্ষের জন্য ইভিএম মেশিন কিন্তু এখান থেকে নির্বাচন সংশ্লিষ্টরা নিয়ে যাচ্ছে। আর শরীয়তপুরে এই সদর উপজেলার বাইরেও কিন্তু জাজিরা উপজেলাতে আগামীকাল নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এবং সেখানে মোট 5 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল সকালে ভোট দেওয়ার জন্য। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন হয়েছিল শরীয়তপুরের নড়িয়া এবং ভেদরগঞ্জ 2টি উপজেলাতে, সেই নির্বাচন কিন্তু অনেকটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার কারণে ভোটারদের মধ্যে বাড়তি একটি আগ্রহ আমরা লক্ষ্য করেছি এবং একইভাবে তারা প্রত্যাশা করছে গত প্রথম ধাপের নির্বাচনের মতো এই নির্বাচনটিও সুষ্ঠু এবং অবাধ হবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব ঝালকাঠির পরিস্থিতি। সেখানে রয়েছেন রতন, আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? শাকিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন রয়েছে আগামীকাল ঝালকাঠির 2টি উপজেলায় সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলায়। এই ঝালকাঠি সদর এবং নলছিটি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনী মালামাল কিন্তু আজকে ঝালকাঠির উপজেলা চত্বর থেকে বিতরণ করা হচ্ছে। সেই বিতরণ করা হচ্ছে এবং এই সেই মালামালের মধ্যে রয়েছে যে নির্বাচনী যে ব্যালট বাক্স রয়েছে, ব্যালট বক্স, স্টাবলার, কাগজ, কলম, প্যাড, সিল, এই বিভিন্ন সরঞ্জাম কিন্তু বিতরণ করা হচ্ছে, যেগুলো আসলে ভোট গ্রহণের জন্য দরকার হবে। শুধুমাত্র ব্যালট পেপার যেটা রয়েছে সেটা আগামীকাল সকালে ব্যালট পেপার দেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই ব্যালট বাক্স কিন্তু এই বৃষ্টি শুরু হবে, বৃষ্টির মধ্যেও কিন্তু আসলে এই ব্যালট বাক্সগুলো যার মতো যে কেন্দ্রে রয়েছে তার মতো তারা সুন্দর মতো জানি এটা নিতে পারে সেফলি, সেভাবে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখছি, ঝালকাঠি সদর উপজেলায় প্রতিনিধিত্ব করছেন চেয়ারম্যান পদে 3 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নলছিটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝালকাঠি সদর উপজেলায় কেন্দ্র রয়েছে 77টি এবং নলছিটি উপজেলায় কেন্দ্র রয়েছে 70টি। মোট 147টি কেন্দ্রে কিন্তু আসলে এই ভোট অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটার যারা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে আগামীকালকে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা ভোট কেন্দ্রে যাবে এবং সুষ্ঠু নির্বাচন জানি হয় সেই জন্য তারা আর কি দাবিও জানিয়েছেন প্রশাসনের কাছে, যেন তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোটটা তাদের ভোট তারা দিতে পারেন। তো শাকিল, এই ছিল ঝালকাঠি থেকে সর্বশেষ সংবাদ। রতন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।